গরম ভাতে 1 চামচ ঘি আর এই ছোলার ডাল পুঁই শাকের ঘরোয়া মশলায় রান্না যদি থাকে তাহলে 1 থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজ বানাবো ঘরোয়া মশলায় খুবই সাধারণ এবং সহজ একটি রেসিপি, ছোলার ডাল দিয়ে পুঁই শাক। খেতে যেমনই টেস্টি, গরমের শরীরের জন্য খুবই ভালো। এসো তাহলে দেখে নাও। আমি এখানটায় 1 আঁটি পুঁই শাক নিয়েছি আর শাকগুলোকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কম বেশি সকলেই তো পুঁই শাক কাটতে জানো, সেজন্য আমি কাটাটা দেখাইনি, আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর পুঁই শাকটাকে দেখো এইভাবে একটু বড় বড় করে কেটে নেবে, তাহলে খুব ভালো হবে। আমি এখানটায় 1 কাপ পরিমাণে ছোলার ডাল নিয়েছি। আর ডালটাকে তোমরা চাইলে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। আমি ভিজিয়ে রাখিনি, ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর পানি দিয়েছি। পানিটা একটু গরম হয়ে আসলে ডালটাকে দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তোমরা আমার মতো করে এইভাবে সিদ্ধ করে পুঁই শাকটা রান্না করতে পারো, বা ডালটাকে ভিজিয়ে রেখে তারপরেও সিদ্ধ করতে পারো, তাহলে খুব সুন্দর হয়। যদি তোমরা ডালটাকে ভিজিয়ে রাখো তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো কিছুক্ষণ আমি ছোলার ডালটাকে মিনিট 5 সিদ্ধ করে নিয়ে পুঁই শাকটাকে দিয়ে দিলাম। পুঁই শাকটা দিয়ে চেরা কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ, হলুদ, থেতো করা রসুন আর পেঁয়াজ কুচি করে দিয়ে এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। দেখো ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিট। আর চুলার আঁচটাকে একটু হাই করে দিলাম। দেখো ফুটতে শুরু করে দিয়েছে। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও ভালো করে এইভাবে নেড়ে নিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ডালটা আর পুঁইটাকে সিদ্ধ করে নিব। এদিকে পুঁই আর ডাল সিদ্ধ হতে থাক, আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। হাফ চা চামচ ধনিয়া, হাফ চা চামচ জিরা শুকনো তাওয়ায় দেখো এইভাবে ভেজে নিচ্ছি। আর খুব বেশি ভাজবে না, হালকা করে ভেজে নিবে, তাহলে সুন্দর গন্ধটা থাকবে। দেখো আমার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম, দিয়ে শিলপাটায় গুঁড়ো করে নিব। আর এইদিকে দেখো আমি ঢাকা দিয়েছিলাম পুঁই ডালটা, আর দেখো ডালটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো পুঁই ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও চুলাতে বসিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। আর তোমরা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবে, তাহলে কিন্তু এই পুঁই শাকটা আরও বেশি সুন্দর লাগবে খেতে। আমি হাফ টিস্পুন কালো জিরা আর হাফ টিস্পুন মৌরি দিয়ে দিলাম। তোমরা এখানটায় 5 ফোড়ন দিয়ে দিতে পারো। আমি একটি মিডিয়াম সাইজের রসুন থেতো করে দিয়ে দিলাম, আর মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ রসুনটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আমি এখানটা খুব বেশি মশলা ব্যবহার করিনি। দেখো আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে, আর পুঁই ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করে নিব। দেখো রান্নাটি প্রায় আমার শেষের দিকে। এই পর্যায়ে আমি যে মশলাটি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম, আর পুরোটাই দিয়েছি। তোমরা অবশ্যই এই মশলাটা দিবে, অন্য কোনো মশলা যদি ব্যবহার না করো তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। দিলাম, দিয়ে আবারও এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে মাশাআল্লাহ দেখো কতটা সুন্দর হয়েছে। আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এইভাবে তোমরা পুঁই ডালটা একবার বাড়িতে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো, এই গরমের দিনে খেতে দুর্দান্ত লাগবে। তোমরা কী দিয়ে পুঁই শাক খাও অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই রোজ কিচেনকে সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্টে জানিও আমার রেসিপিটি কেমন হয়েছে।